এখান থেকে সাগরের পার একেবারে নিকটবর্তী। আমি সাগরের পাড়ে দাঁড়িয়ে আছি এবং সাগরের সীমান্ত থেকে সাগর সমুদ্র পৃষ্ঠতে প্রায় 5-7 তলা উপর আছে। এই যে এগুলি ছাতা, এই ছাতাগুলি ব্যবহার করা হয় রোদ্রের মধ্যে। যারা রোদ শরীরে জন্য রোদ লাগাতে আসে এবং এই পানির মধ্যে নেমে গোসল করে। সাগরের মধ্যে প্রচুর পরিমাণে জাহাজ দেখা যায়, ছোট ছোট সিগুলিও দৌড়ায়। হ্যাঁ, এগুলি সবাই আনন্দ উদ্দীপনার জন্য এই করে থাকে। এখানে একটা কত সুন্দর বাগান বাড়িও আছে। এগুলো আমাদের দেশের সেই কি আল্যা গাছ, ছোটবেলা শুনতাম সেই গাছগুলি। হ্যাঁ, কত সুন্দর হয়ে আছে। Io sto in Corso Italia ancora nel mare, lontano da qua, dentro nell'acqua, se piena di navetta, aspettando, sto in giro. সমুদ্রের পাড়ের বীজগুলি রক্ষা করার জন্য বিশাল বিশাল একটা পাথর ফেলানো থাকে নিচে, যাতে পানির ঢেউ এসে মানে মূল মাটিটা যাতে বয়ে নিয়ে যেতে পারে। এই বীজগুলোতে তেমন একটা কোথাও বালু চোখে পড়ে না, সব ছোটো ছোটো পাথর। আমরা এখন কক্সবাজারে আছি। কক্সবাজারে না, কক্সবাজারের পরিবেশ কিছু আরও যেমন জানি না, কোনো যায়নি। পুরো সার্দিনিয়াটা দেখতে খুব ভালো লাগে, ভালো লাগার মতন একটি জায়গা। যেমন করছে সার্দিনিয়ার কাছে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি অনেক খুবই অপরূপ। হ্যাঁ, ওই তো উপরে আবার পাহাড়ের সেই চূড়াগুলি দেখা যায়। পাহাড়ের চূড়ার উপরে বিভিন্ন ইন্টারনেট টেলিফোন কোম্পানির নেটওয়ার্ক বসানো আছে। এই পানির কিনারায় ঘেঁষে আবার কন্টেইনার সিস্টেমের ব্যবস্থা আছে। এখানের থেকে মানে কন্টেইনারগুলো কোনো একটা মানে একটা গোডাউন করে রাখা হয়েছে, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করবো আর কি, হয়তো কোথাও পাঠাবো বা কোথা থেকে আনছে। এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এখান থেকে কোথায় যাবে। এটা একটা ডিরেকশনে, una lista di direzione dove puoi andare da qua, come puoi andare da qua. Ragazzi, buonasera a tutti, ধন্যবাদ সবাইকে। এখানে আমার ভিডিও শেষ করলাম। আবার ধন্যবাদ সবাইকে।